আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। স্বামী, এই শঙ্খধ্বনি শুনতে পাচ্ছেন? বোধহয় প্রদ্যুম্ন কি? আমারও এই সন্দেহ হচ্ছে। কিন্তু স্বামী, ও জীবিত কি করে হয়ে গেল? আমার মন একটা বিষাক্ত সাপের মতো বারবার ফেনা তুলছে। প্রদ্যুগ্ন, প্রদ্যুগ্ন জীবিত কি করে হয়ে গেছে? জীবিত কি করে হয়ে গেছে? এখন কি হবে স্বামী? চিন্তার কোনো কারণ নেই কামিনী। আমি স্বয়ং নিজের পা দিয়ে ওই সপলকে পিষে মেরে দেব, পিষে মেরে দেব আমি। দাঁড়াও সারথি, কুম্ভকেতু, আমাকে এত বিস্মিত হয়ে কেন দেখছো? আমি জীবিত আছি আর তোমার সামনেই আছি। কেন বিশ্বাস হচ্ছে না, তাই না? তাহলে এসো, আমাকে ছুঁয়ে দেখে নাও। আমি কোনো মায়া নই, স্বয়ং মায়াপতি। ভালো হয়েছে তুমি মরনি। আমি তোমার জন্য বড় সাজা এবং সরল মৃত্যুর চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে কঠিন থেকে কঠিনতর মৃত্যু দেব। আমার যত ভ্রাতাদের তুমি যেইভাবে মৃত্যুদণ্ড দিয়েছ, ওই সমস্ত ভ্রাতাদের মৃত্যু তোমার একটা মৃত্যু দিয়ে শোধ করে দেব। আমার হাতে অনেক কষ্ট পেয়ে মরবি তুই। মূর্খ পিতার মূর্খ পুত্র, যদি শুধু জীবার বলাতে কারোর মৃত্যু হতো তাহলে সমস্ত সংসার শ্মশান হয়ে যেত, কোনো প্রাণী জীবিত থাকতো না। প্রত্যেকেই একে অপরের হত্যা শুধু কথার তীরেই করে দিত। ঠিক আছে, যদি আমার কোনো তীরে তোমার নাম লেখা থাকে তাহলে ওটা তোমার ভাগেই আসবে। আমি শুধু দেখতে চাই যে তুমি এই তীরকে কিভাবে স্বাগত করবে। নিজের ছাতিতে লাগিয়ে করবে নাকি নিজের হৃদয়ে বসিয়ে দেবে? নাও, একটাও এই তীরকে। প্রদ্যুগ্ন! কুম্ভকেতু, এখন তোমার তুনিরে এমন কোনো তীর নেই যা আমার হৃদয়কে ভেদ করে চলে যাবে। তোমার এই সব তীর দিয়ে কোনো কাজ হবে না কুম্ভকেতু। কোন বড় অস্ত্র অথবা শাস্ত্র বার করো। তুমি তো অনেক বড় মায়াবী, একজন মহান মায়াবীরের পুত্র তুমি।
প্রভু, প্রদ্যুম্নের যুদ্ধনীতি আমি বুঝতে পারছি না।